এই রান্নাটা একবার করলে বারবার বানাতে মন চাইবে। ফুলকপি এবং মাছের কম্বিনেশনটা একদম অসাধারণ। প্রথমে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিয়েছি। একটি পাতিলে পরিমাণ মতো তেল গরম করে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে একটু ভেজে নিয়েছি। কষানোর জন্য একটু পানি দিয়ে তাতে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। যত ভালো কষাবেন তরকারিটা তত মজা হবে। কষানো হয়ে গেলে ফুলকপি এবং আলুগুলি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ফুলকপি এবং আলুটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আমার ভিডিওগুলো দেখতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিবেন। ভিডিওটা ভালো লাগলে কাউকে শেয়ার করে রাখতে পারেন এবং সেভ করে রাখতে পারেন, পরে দেখে নিতে পারেন। ফুলকপি এবং আলুটা 60% সিদ্ধ হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিবেন। যে যতটুকু ঝোল রাখতে চান ততটুকু পানি দিবেন। তরকারিতে বলক চলে আসলে আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং ভেজে রাখা মাছগুলি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তরকারিটার সাথে টমেটো এড করতে পারবেন, আমার বাসায় টমেটো ছিল না। আরো 10 মিনিট এভাবে রান্না করে নিয়ে উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এই তো তৈরি হয়ে গেল ঝাল ঝাল ফুলকপি দিয়ে মাছের ঝোল। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে যাবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।